আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস, আপনারা হয়তো জানেন আজকে বাফুফে কর্তৃক 30 জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে সিঙ্গাপুর এবং ভিয়েতনামের ম্যাচকে সামনে রেখে। আর সেই দলে বিদেশি ক্লাব থেকে জায়গা পেয়েছেন 5 জন সুপারস্টার। প্রথমত হামজা চৌধুরী, সামিদ সোম, কিবা মিচেল, জিয়ান আহমেদ এবং ফাহমিদুল ইসলাম, সাথে রয়েছেন তারেক গাজী। তবে আশ্চর্যের বিষয় হলো বসুন্ধরা কিংসের কিছু অযোগ্য প্লেয়ার দলের স্কোয়াডে জায়গা পেয়েছে। তারা কিভাবে জায়গা পায় এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করব। এছাড়া জায়গা পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে 5 জন, আরও দেশের অন্য অন্য ক্লাব থেকে 10 জন প্লেয়ার স্কোয়াডে জায়গা পেয়েছেন। এই মিলে মোট 30 জন প্লেয়ারকে স্কোয়াডে রাখা হয়েছে। তার মধ্যে বাংলাদেশের ক্লাব থেকে নতুন কিছু প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়েছে স্কোয়াডে। এখন আমরা একটু প্লেয়ার বাই প্লেয়ার অ্যানালাইজ করি। প্রথমত যে প্রাপ্তির বিষয় হলো বিশ্বনাথ ঘোষ, যে কিনা ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ইনজুরি সেরে ওঠার পরে তাকে স্কোয়াডে রাখা হয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। অন্যদিকে সাদউদ্দিন, যে সাদউদ্দিন কিনা ম্যাচের পর ম্যাচ বাজে পারফরমেন্স করে গেছেন, তাকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় বারবার সমালোচনা করেছি তাকে কেন স্কোয়াডে রাখা হয়। আগে যেহেতু আমাদের বিশ্বনাথ ঘোষ দলে ছিলেন না, তার পরিবর্তে সাদকে খেলানো হয়েছে। তাছাড়াও সাদের পরিবর্তে আমরা বিশ্বনাথ ঘোষকে ইউজ করতে পারি, ইসা ফয়সালকে ইউজ করতে পারি, রহমতকে ইউজ করতে পারি, আরও ইউজ করতে পারি সাদের ভাই তাজকেও। তাহলে কেন এই অচল মালটাকে দলে রাখতে হবে, এই বিষয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এছাড়া আপনারা হয়তো দেখেছেন সিঙ্গাপুর ম্যাচে মিতুল মারমার যে বাজে পারফরমেন্স, আর সেই ম্যাচেই হামজা চৌধুরীকে বারবার ডিফেন্সে নেমে আসতে হয়েছে। তিনি গোলকিপারের দায়িত্বটাও সেই ম্যাচে পালন করেছিলেন। আর সেই মিতুল মারমাকে আবার স্কোয়াডে রাখা হয় শ্রাবণকেও। যেহেতু আমাদের দলের বাস পাখি আনিসুর রহমান রয়েছে, যেহেতু বর্তমানে সাফের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো স্কোয়াডে রয়েছে, আমরা আশা করব মূল স্কোয়াড থেকে যেন তাকে বাদ না দেওয়া হয়। বলতে হবে আমাদের সোহেল রানার কথা, যে সোহেল রানা যে কিনা কিউবা মিচেল এবং ফাহমিদুল এই প্লেয়ারদেরকে বল পাস না দিয়ে তিনি শুধু সিন্ডিকেটের প্লেয়ারদের সাথে বিল্ড আপ করার চেষ্টা করেন, তাকেও দূরে রাখা হয়েছে। আরও রাখা হয়েছে মুজিবুর রহমান জনিকে, যে মুজিবুর রহমান জনি গত ভারত ম্যাচে একের পর এক চান্স মিস করেছেন, একের পর এক সুযোগগুলো গুলে কনভার্ট করতে পারেনি। একবার তো তিনি ম্যাচের শুরুর দিকে অর্থাৎ 13 থেকে 17তম মিনিটের মধ্যে তিনি গোলবারের সামনে গোলকিপারকে একেবারে একা পেয়েছিলেন, তার সাথে কোনো ডিফেন্ডার ছিল না। সেই মুহূর্তেও তিনি কিক করে গোল দিতে পারেনি। এই অযোগ্য মালটাকে কেন দলে রাখা হয়েছে? এমডি সুজন হোসাইন এই প্লেয়ারকে যদি স্কোয়াডের জায়গা না দিয়ে প্রবাস থেকে আমাদের বেশ কিছু প্লেয়ারদেরকে ডাকা হতো, তাহলে একটা খুশির খবর পাওয়া যেত। যেমন প্রবাস থেকে আমাদের ফরওয়ার্ড জাহান হাকিমকে আনা যেতে পারতো। এছাড়াও আমাদের দলের প্রপার নাম্বার 9 আলামিনকে কেন রাখা হয়নি? ফুটবল প্রেমী বন্ধুরা, বাংলাদেশের ফুটবলে আমরা অনেক অনিয়ম দেখেছি, অনেক দুর্নীতি দেখেছি, অনেক সিন্ডিকেট। বারবার সত্যের বিপক্ষে এই সিন্ডিকেট জয়লাভ করেছে। এবার যেহেতু বাংলাদেশে হামজা চৌধুরী এবং সামিদ সোমদের মাধ্যমে একটা ফুটবলের উন্নয়নের জোয়ার এসেছে, আমরা এই জোয়ারটাকে ধরে রাখতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।